নমস্কার, আমার পুরীভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল পুরীভোজ। আমি আজকে বানাবো গরমে তৃপ্তিদায়ক দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি। একটা লাল আলু ভাজা আর কাঁচা আম দিয়ে মসুর ডাল। লাল আলুগুলো খোসা রেখে লম্বা করে কেটে নিয়েছি, কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে ডাল ঢেলে নিচ্ছি। ডালটা ভালো করে 3-4 বার কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষলে পরিষ্কার করে নেব, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক কেমিক্যালস থাকে, তাই 3-4 বার একটু পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে নুন দিয়ে দেব। লাল আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার নুন হলুদ মাখিয়ে লাল আলুটা ভেজে নেব। আম ডালের সঙ্গে লাল আলু ভাজা কিন্তু দারুণ স্বাদ লাগে, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। ডালটা ফুটতে শুরু করলে ওপর দিয়ে এরকমভাবে ফেনা উঠে আসবে, ফেনাগুলোকে ফেলে দেবো, তাহলে ডালটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ডালটা ফুটে উঠলে ভালো করে ফেনাটা ফেলে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পাশে আমি লাল আলুটা ভেজে নিচ্ছি। তেল গরম করে প্রথমে ফ্লেমটা হাইতে রেখে আলু ভেজে নেব। লাল আলু কিন্তু খোসা ছাড়ালে খেতে ভালো হবে না, তাই খোসাটা অবশ্যই রেখে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এবার ভেজে নেব। লাল আলু ভাজার সময় একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে চেরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। ডালটা 10-15 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4-5 মিনিট সেদ্ধ করে নেব। লাল আলুটা ভাজা হয়ে এসছে, এটা তুলে ফেলবো। দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ফোড়ন দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেব সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে কালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আম ডালটা ঢেলে দেব। এই ডালে কিন্তু আর কোনো মশলা বা অন্য কিছুই লাগবে না। সর্ষে আর শুকনো লঙ্কা এই 2টো ফোড়ন দিয়ে কিন্তু ডালটা অসাধারণ খেতে হয়। আর ডালটা কিন্তু একটু পাতলা হবে, ঘন হলে এই ডাল খেতে ভালো লাগে না। ডালটা ঢেলে নেওয়ার পরে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে আমি শেষে একটু সামান্য চিনি দিয়ে দেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি কিন্তু দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আমগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, একটু গলে যায়নি। আম পুরো গলে গেলে কিন্তু খেতে আম ডালটা অনেকটা বেশি টক হয়ে যাবে, তাই একটু ডালটা ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমটা দিতে হবে। এবার ডাল ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। লাল আলু ভাজা আর আম ডাল রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।